এটা তো আমরা আগেও বলেছি বিভিন্নভাবে, যখন নির্বাচন হবে তখন দলের চেয়ারম্যান বা সাধারণ ক্যান্ডিডেট এটার মূল্যায়ন আসে না। যখন ক্যান্ডিডেট তখন তো পরীক্ষা যখন আপনি দিবেন, একটা হলে যখন বসেন তখন কিন্তু একটাই কোশ্চেন থাকে। আমার মনে হয় চেয়ারম্যানের জন্য বা ভালো স্টুডেন্টের জন্য একরকম কোশ্চেন আর খারাপ স্টুডেন্টের জন্য আরেক রকম কোশ্চেন। এটা কি হয়? হয় না। সুতরাং ইটস এ এক্সাম, ইটস এ পরীক্ষা। এই পরীক্ষায় কে বড় কে ছোট এটা আপনাদের দেখলে হবে না। এখানে আমি কোনো চ্যালেঞ্জ ফিল করারও কোনো প্রশ্ন চিন্তা করি না বা বোধ করি না। এই আসনে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়ার কোনো কথাই না। কারণ কি, মানুষ তো এখন যেটা বলেছে, আপনি তো যখন একটা শুনবেন, যারা এটা নিউজ করছে তাদের সম্পর্কেই আরো খারাপ ধারণা মানুষের জন্মাচ্ছে। আপনারা এর মধ্যে দেখেছেন অন্তত শত শত পেশেন্ট তারা আমার ফিডব্যাক দিচ্ছে যে না, এরকম হলে ইনাকেই ভোট দেন, এবং আমরা তার কাছে প্রতিকার পেয়েছি। 20 বছর পরে আমি মা ডাক শুনেছি। সুতরাং যেটা অসংখ্য ডাক্তারের কাছে যে তারা ভোগান্তির শিকার হয়েছে, পরে আমাদের এখানে এসে তারা সুফল পেয়েছে, এটা দেখবেন যে বিভিন্নভাবে তারা সেখানে কমেন্টসে লিখছে। তো একটি বিশেষ কুচক্রী মহল জনবিচ্ছিন্ন হয়ে যদি আমাকে বিভিন্নভাবে করার চেষ্টা করে, সেটা তাদের জন্যই বুমেরাং হবে, তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না, বরং আরো লাভ হবে। মানুষ সত্যটাই চাই, সত্য উদ্ঘাটিত হবে অবশ্যই, এবং এটার পক্ষেই মানুষ রায় দেবে ইনশাআল্লাহ। মিডিয়া একটা কথা আসছে যে এখানে সাইজ করে, আসলে আমি সাইজ করে দেবো এটা বলি না, এখানে বলা আছে সাইজ হয়ে যাবে। বিভিন্ন যে সংস্থা আমাকে অলরেডি কল করছে যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। এই সুবাদে আমি কালকে একটু বলেছিলাম, আমাদের এটাও তো মিডিয়ার সামনে বলেন, আমাদের একজন ভাইয়ের সঙ্গে জাস্ট কথা বলতেছিলাম, তোমরা কোনো ভয় পেও না, সারা দেশে সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সেনা প্রধান যথেষ্ট মানুষকে আশ্বস্ত করছেন যে, এবং তার ফলশ্রুতিতে আমি আমাদের যে এনএসআই বলেন, এসবি বলেন, তারপর ডিএসবি বলেন, সব সংস্থায় আমার কাছে ফোন করেছে যে আপনারা সমস্যা হলে আমাদেরকে জানাবেন। তো এটা মিডিয়া একটু টুইস্ট করে সেটা বলছে যে সব সাইজ করে দেবো, আসলে সব সাইজ করে দেবো আর সাইজ হয়ে যাবে, এই দুইটা জিনিস কিন্তু এক না। তো আপনারাও মিডিয়ার মাধ্যমে কথাগুলো একটু সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? লেভেল প্লেইং ফিল্ডটা তো কিছুটা ধরেন মারা গিয়েছে, পরে জানাজা, তারপরে 40 সবকিছু মোটামুটি হয়ে গেছে। এখন যেহেতু মেইন ফিল্ড শুরু হলো, ইতিমধ্যে আমাদের বিভিন্ন সংস্থা থেকে আমাদের কাছে জানতে চেয়েছে এবং সহায়তার আশ্বাস দিয়েছে। তো আমার আসলে বিভিন্ন জায়গায় অন্য জায়গায় ঘটনা ঘটেছে, আমার আসলে এখন ওরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমরাও চাই যে এরকম সৌহার্দ্যের ভিত্তিতে আমরা খেলতে থাকি, দর্শকরা খেলা উপভোগ করুক। একটি সুন্দর খেলা মঞ্চস্থ হলে দুই পক্ষই যদি আমরা সৌহার্দ্যের ভিত্তিতে এগিয়ে যাই, তাহলে আশা করি ঢাকা সদরে একটি ভালো ম্যাচ হবে, এবং সারা দেশের, শুধু ঢাকা সদর না, সারা দেশের মানুষ সেটা উপভোগ করবে। আমি আশা করি ম্যাচ অলরেডি যা জমছে খারাপ না, সারা দেশ এবং বিদেশের সকল মানুষ ঢাকা সদরের এই খেলা উপভোগ করছে। আমরা আশা করি সেই দিন পর্যন্ত এই খেলা চলবে। সরাসরি ফ্যামিলি কার্ড এবং যে ফ্ল্যাট দেওয়ার যে এটা বলা হয়েছে, এটা নির্বাচনী যে আচরণ বিধি, সেই বিধিটা লঙ্ঘন হয়। তো আমরা এটা এই জন্যই করেছি যে আইনের ঊর্ধ্বে আমাদের কেউ না। আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক সমাজ, একটি সুন্দর সমাজ চাই, যেখানে আমার জন্যও যে থাকবে, সাধারণ নাগরিকের জন্য একই রকম থাকবে। আমরা দেখেছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এরকম যখন ছিলেন, সামনে থেকে কিন্তু কোশ্চেন করেছেন সাধারণ যারা মুসাল্লি ছিল, সাধারণ মানুষ ছিল। বাংলাদেশে ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশকে মানুষ ফ্যাসিবাদ মুক্তভাবে দেখতে চায়। এখানে ফ্যাসিবাদ মুক্ত হতে হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, এবং সকলের জন্য একই আইন হতে হবে। তো সেজন্য আমরা এই যেটা কাজ হয়েছে, পেপার পত্রিকায় এসেছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করেছি যে এটা দেখতে বিধি মোতাবেক তাদের কি করার আছে, এবং যে যে নির্বাচনী আচরণবিধি থাকবে আমরাও সঠিকভাবে সর্বোচ্চ মেনে চলার জন্য চেষ্টা করব। তার বাস্তব প্রমাণ দেখলেন যে আমাদের একজন মার্কা বলতে যে এখন থেমে গেল, আমরা কালকে থেকেই বলবো। সুতরাং আমরা যদি সকলের সহযোগিতা করি, তাহলে আশা করা যায় একটি সুন্দরভাবে সংস্থাগুলা
রাষ্ট্র যে চেয়েছে একটি ঐতিহাসিক নির্বাচন, একটি ঈদের মতো আনন্দ মুহূর্ত যে ঈদের আনন্দ উপভোগ করতে চায় মানুষ, তাহলে এটা করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা সবাই এই দায়িত্ব নিয়ে যদি সঠিকভাবে পালন করি, তাহলে একটি সুন্দর নির্বাচন এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো। আর আমি চাই ঢাকা 17 সেটার একটা মডেল হিসেবে জাতির কাছে উপস্থাপিত হোক। এটা তো আমরা আগেও বলেছি বিভিন্নভাবে, যখন নির্বাচন হবে তখন দলের চেয়ারম্যান বা সাধারণ ক্যান্ডিডেট এটার মূল্যায়ন আসে না। যখন ক্যান্ডিডেট তখন তো পরীক্ষা যখন আপনি দিবেন, একটা হলে যখন বসেন, তখন কিন্তু একটাই কোশ্চেন থাকে। আমার মনে হয় চেয়ারম্যানের জন্য বা ভালো স্টুডেন্টের জন্য একরকম কোশ্চেন, আর খারাপ স্টুডেন্টের জন্য আরেক রকম কোশ্চেন। এটা কি হয়? হয় না। সুতরাং ইটস এ এক্সাম, ইটস এ পরীক্ষা। এই পরীক্ষায় কে বড় কে ছোট এটা আপনাদের দেখলে হবে না। এখানে আমি কোনো চ্যালেঞ্জ ফিল করারও কোনো প্রশ্ন চিন্তা করি না বা বোধ করি না। মিডিয়া একটা কথা আসছে যে এখানে সাইজ করে, আসলে আমি সাইজ করে দেবো এটা বলি না, এখানে বলা আছে সাইজ হয়ে যাবে। বিভিন্ন যে সংস্থা আমাকে অলরেডি কল করছে যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। এই সুবাদে আমি কালকে একটু বলেছিলাম, আমাদের এটাও তো মিডিয়ার সামনে বলেন, আমাদের একজন ভাইয়ের সঙ্গে জাস্ট কথা বলতেছিলাম, তোমরা কোনো ভয় পেও না, সারা দেশে সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সেনা প্রধান যথেষ্ট মানুষকে আশ্বস্ত করছেন যে, এবং তার ফলশ্রুতিতে আমি আমাদের যে এনএসআই বলেন, এসবি বলেন, তারপর ডিএসবি বলেন, সব সংস্থায় আমার কাছে ফোন করেছে যে আপনারা সমস্যা হলে আমাদেরকে জানাবেন। তো এটা মিডিয়া একটু টুইস্ট করে সেটা বলছে যে সব সাইজ করে দেবো। আসলে সব সাইজ করে দেবো আর সাইজ হয়ে যাবে, এই দুইটা জিনিস কিন্তু এক না। তো আপনারাও মিডিয়ার মাধ্যমে কথাগুলো একটু সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? আমরা তো অবশ্যই আশাবাদী হব, কেন হব না? নির্বাচন কমিশন অবশ্যই একটা ব্যবস্থা নেবেন। ব্যবস্থা বিভিন্ন ধরনের হতে পারে, তিনি যদি দলীয় প্রধান হিসেবে তারা যেটুকু মনে করেন, তারপরেও তাদের কিছু না পদক্ষেপ অবশ্যই নেবেন বলে আমরা আশা করি। আমরা তো দিয়ে এসেছি এবং সেটাই আশা করব ইনশাল্লাহ। আমাদের যে একটা গণসংযোগে হামলা করেছে, এটা হা ভোটের গণসংযোগ ছিল। আমরা দেখেছি অন্য দলও হা ভোটের জন্য প্রচারণা এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা করছে। তো অন্য দলের যদি তারা জনবিচ্ছিন্ন হয়ে ফ্যাসিবাদী কায়দায় আবার আসতে চায়, তাহলে জনগণ তাদেরকে সঠিক সময়ে সঠিক জবাব দিবে। আমরা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনেও দেখেছি যে তাদেরকে একেবারে ফোর্স করা হয়েছে, তাদেরকে ডাইরেক্টলি ভোটের মধ্যে কিছুটা আচরণবিধি লঙ্ঘন করেও যে আপনারা এটাতে ভোট দেবেন মার্কা দেখানো হয়েছে, কিন্তু লাস্টলি কিন্তু সাধারণ বোনেরাও বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে তাদের কাছে, সেটা কিন্তু ভ্রুক্ষেপ করে নাই এবং তারা সঠিক জায়গায় রায় দিয়েছে। আমরা এই ধরনের ঘটনাকে অবশ্যই নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে আমরা আবারও আহ্বান করছি যে একটা সুস্থ ধারা রাজনীতিতে আমরা সবাই আসি। এক্ষেত্রে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনিও সেটার যে ভালো একটি দেশ চললে প্যাসিভলি সেটার যে সুবিধা আপনিও ভোগ করবেন, আমিও ভোগ করব। যেমন ধরেন একটা জায়গায় যদি চাঁদা মুক্তভাবে, ধরেন একটা বাজেটে 1000 কোটি টাকার 100 কোটি টাকা যদি চাঁদাতে চলে যায় আর যদি না যায়, তখন ওই ভ্যালুটা ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু জনগণের উপরে ওই 100 কোটি টাকা যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তাহলে যে জিনিস আপনি 80 টাকায় পাওয়ার কথা সেই জিনিস তখন আপনি হয়তো 40-50 টাকায় পেয়ে যাবেন। বিভিন্নভাবে এটা সুবিধা কিন্তু আপনি পাবেন। একটা সন্ত্রাস মুক্ত যতক্ষণ একটা অঞ্চল থাকবে, এই এলাকার মধ্যে আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটির মধ্যে গুলি করতে যে একজন আরেকজনের গুলি করার মধ্যে সাধারণ মানুষ মারা গেছে। সুতরাং একটা এলাকা যখন দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, তখন আপনিও নিরাপদ, আপনার ফ্যামিলিও নিরাপদ, আপনার পরিবারও নিরাপদ। আমরা প্যাসিভভাবে যখন কোনো উন্নতি হয় সকলেই তার ফল পায়, তেমনি কোনো খারাপ কিছু হলে সেটারও ফল সকলকে ভোগ করতে হয়। এই জন্য এখন অতীতে যা হয়েছে অনেক জীবনের বিনিময়ে আমাদের এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার এটা অনেক বড় একটা সুযোগ। এই সুযোগকে আমরা হাত ছাড়া না করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। এখন অনলাইনে সবই দেখা যায়, আমি এটা রেজিস্টার্ড ডাক্তার, এ ব্যাপারে মানুষ সাধারণভাবে তারা নিজেরাই ক্লিক করে বের করে ফেলছে। আর তিনিও ডাক্তার, এটা নিয়ে এত কম্পারিজনের দরকার নেই, ভেরি সিম্পল একটা ব্যাপার। মিডিয়াতে ওই যে বললাম হয়ে যাবে আর সেটাকে করা হবে, দুইটা যেমন টুইস্টিং হয়ে গেছে, এখানেও ব্যাপারটা এরকম একটি টুইস্টিং হিসেবে মিডিয়াতে প্রেজেন্ট করছে। যে জন্য তো আমি গতকালকেই বলেছি যে শিক্ষক এবং সাংবাদিক যদি বিবেক বন্ধকি রেখে কোনো দলের কাছে ময়দানে আসে, তখন ফ্যাসিজমের জন্ম নেবে।
এই ফ্যাসিস্ট জন্ম নেওয়াকে প্রিভেন্ট করার জন্য আপনাদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখানে কেউ বড় বা ছোট না, সবাই আমরা দেশকে গড়ার জন্য একসঙ্গে কাজ করে যাব এবং অতীতের ভেদাভেদ তুলে একটি সুশৃঙ্খল বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি সোনার বাংলা আমরা জাতিকে, নেক্সট প্রজন্মকে উপহার দিতে চাই। এই আসনে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়ার কোনো কথাই না। কারণ কি, মানুষ তো এখন যেটা বলেছে, আপনি তো যখন একটা শুনবেন, যারা এটা নিউজ করছে তাদের সম্পর্কেই আরো খারাপ ধারণা মানুষের জন্মাচ্ছে। আপনারা এর মধ্যে দেখেছেন অন্তত শত শত পেশেন্ট তারা আমার ফিডব্যাক দিচ্ছে যে না, এরকম হলে ইনাকেই ভোট দেন, এবং আমরা তাদের কাছে প্রতিকার পেয়েছি। 20 বছর পরে আমি মা ডাক শুনেছি। সুতরাং যেটা অসংখ্য ডাক্তারের কাছে যে তারা ভোগান্তির শিকার হয়েছে, পরে আমাদের এখানে এসে তারা সুফল পেয়েছে, এটা দেখবেন যে বিভিন্নভাবে তারা সেখানে কমেন্টসে লিখছে। তো একটি বিশেষ কুচক্রী মহল জনবিচ্ছিন্ন হয়ে যদি আমাকে বিভিন্নভাবে করার চেষ্টা করে, সেটা তাদের জন্যই বুমেরাং হবে, তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না, বরং আরো লাভ হবে। মানুষ সত্যটাই চাই, সত্য উদ্ঘাটিত হবে অবশ্যই, এবং এটার পক্ষে মানুষ রায় দেবে ইনশাআল্লাহ। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, এটা আমরা এখনো সেই অবস্থায় আছে। আমি এখনো যেহেতু নির্বাচনী কাজে ব্যস্ত, এটা এখনো আমার দেখতে হবে। আর যেহেতু 15 দিন বলছে, এখনো তো সময় আছে। আমি লাস্টের দিকে সেটা যদি নির্বাচনের আগে হয়, হয়তো আমার আইনজীবী সেটা আপিল করতে পারে। নির্বাচনের পরেই বেসিক্যালি আমি চাচ্ছি সেটা নিয়ে মুভ করতে। নির্বাচনের আগে এখন তো এই ব্যস্ততার মধ্যে এটা ছোট একটা ইস্যু নিয়ে আমি খুব বেশি, এখন যেহেতু এই খেলাটাও গুরুত্বপূর্ণ, আপনারা সবাই তো উদ্গ্রীব হয়ে আছেন এই আসনটার প্রতি একটা আলাদা। আপনাদের এই ম্যাচে যদি এখন আমি ফিল্ডের থেকে চলে যাই, তাহলে ম্যাচটাই তো শূন্য হয়ে গেল। সুতরাং এই ম্যাচটা ইন্টারেস্টিং করার জন্য আমার আপাতত ফিল্ডে থাকাটা জরুরি বলে মনে করছি আমি।